সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। সকালেই ঘুম থেকে উঠে দেখছি বরমশাইয়ের আলু কেটে আলুতে লবণ মাখিয়ে রেখে দিয়েছে। আজকে কাশ্মীরি আলুর দম বানানো হবে। উঠেই দেখছি একদম সব রেডি। উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কড়াই বসিয়ে দিলাম আর তেলে আলুগুলো ছেড়ে দিলাম। অতক্ষণে পেস্টটা মশলার বানিয়ে দিলাম। আর মশলার মধ্যে আছে কাজু, চালমগজ, পোস্ত আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। পেস্ট তৈরি করে আলুগুলো অতক্ষণে আমার ভাজা হয়ে গেল। আর সেই আলু ভাজার তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেল দিয়েই আমি রান্না করব, কোনো হলুদ, কোনো সর্ষের তেল দেব না। আর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা টমেটো ভাপিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে ফোড়নের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলাটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। অতক্ষণে আমি ভাপানো টমেটোটা পেস্ট করে রেখে দিচ্ছি। আর টমেটোটা কিন্তু ভাপাতে হবে, কাঁচা টমেটো পেস্ট করলে হবে না। তারপরে আবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এই কাশ্মীরি আলুর দমটা কিন্তু একটু টকটক আর মিষ্টি মিষ্টি হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। যারা বেশি মিষ্টি খাও তারা কিন্তু একটু বেশি করেই চিনি দেবে। আর আমরা যেহেতু মিষ্টিটা বেশি খাই না, তাও অল্প মিষ্টি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো বাটাটা, দিয়ে ভালো করে কষালাম। এতক্ষণ কষালাম যতক্ষণ না মশলাটার থেকে দেখো একদম তেল ছেড়ে গেছে। হলুদ কিন্তু দিইনি, কিন্তু তাও মশলা কষাতে কষাতে সে একটা হলুদ তেল ছেড়ে দিয়েছে। যাই হোক, আমার মশলাটা দেখো কষা হয়ে গেল। আর তোমরা কিভাবে কাশ্মীরি আলুর দম বানাও সেটাও একটু কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপরে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। কষাতে কষাতে তারপরে দিয়ে দেবো আমার গরম করতে দিয়েছি একটু জল, সেই গরম জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটাবো। তো আলুগুলো ভাজতে ভাজতেই আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আর এই আলুটা আমি প্রেশার কুকারে আগেই ভাপিয়ে নিই, কেন না আলুটা ভাপিয়ে নিলে আলুর দমটা একটু গলা গলা হয়ে যাবে। তো দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। তো আমার কাশ্মীরি আলুর দম রেডি। আর এবারে আমি এটা আমার বরমশাইকে রুটি আর কাশ্মীরি আলুর দম দিয়ে সার্ভ করে দেবো। তার কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বানিয়ে খেও আর আমাকে বলো যে কেমন হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর টাটা, বাই।